দেখো আজকে বাজার থেকে কি মাছ নিয়ে আসলো। এই মাছটা অনেকদিন আগে একবার এনেছিল, কিন্তু আমার একদমই ভালো লাগে না। তোমরা সেটা আমার মুখ দেখেই বুঝতে পারছো। কিন্তু এই যে কাতলা মাছের তেলটা, এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর যারা এই মাছগুলো খাও তারা তো জানোই যে গায়ের এই শক্ত কাঁটাগুলোর জন্য মাছ কাটতে কতটা অসুবিধা হয়। তো যাই হোক, মাছ তো কাটা হয়ে গেছে। এইদিকে আমার বেগুনও কিন্তু কাটা কমপ্লিট, কারণ বেগুন দিয়ে মাছের ঝোল হবে। তো এইদিকে আমি মাছ ভাজার জন্য আগে নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর কড়াইতে তেল গরম হলে আস্তে আস্তে করে মাছটাকে দিয়ে দেবো। তো দেখো, এদিকে রান্না তো হতেই থাকবে, কিন্তু আমি তোমাদেরকে দুটো কথা বলি। আমাদের জীবনে চলার পথে লোকে আমাদেরকে নানান রকমভাবে কথা বলে, নানান সময়। দেখো, লোকে তো নানান কথা বলবেই, কিন্তু পরের সব কথা নিয়ে পড়ে থাকলে নিজের বলতে আর আমাদের তো কিছুই থাকবে না, তাই না? দেখো, কেউ তোমাকে বলবে যে তুমি এখন আর আগের মতো নেই, তার মানে তুমি আগের মতো আর ব্যবহারযোগ্য নও। মানে তুমি আগের থেকে চালাক হয়েছো, নিজের ভালো মন্দটা বুঝতে শিখেছো। স্বার্থ শেষ হলে মানুষ বদলে যাওয়ার অপবাদ দেবে, এটাই স্বাভাবিক, কি তাই না? আমরা এমন সময় আছে লোকের কথা শুনে নিজেদের মন খারাপ করি, নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করি, নিজেদেরকে মানে একটু অন্যরকমভাবে তৈরি করতে চাই, যাতে আমাদেরকে লোকে কোনো কথা না শোনায়, যাতে আমরা সব সময় সবার কাছে ভালো থাকি। কিন্তু এটা আমরা সম্পূর্ণ ভুল করি। দেখো, লোকে কি ভাবছে, লোকে কি বলছে, এসব কথা মাথায় নিলে তুমি নিজেই নিজের শান্তি অন্যের হাতে তুলে দিচ্ছ। তে গোনা কয়েকটা মানুষ ছাড়া কেউ তোমাকে নিঃশর্তভাবে ভালোবাসবে না, কেউ তোমার ভালো চাইবে না। এই বিশ্বাস না থাকলে তুমি বোকার স্বর্গে বাস করছো। যে তোমার চারপাশে ভিড় করছে বা ঘুরছে, সবাইকে তুমি তোমার শুভাকাঙ্ক্ষী বলে ভেবো না। এটা সম্পূর্ণ ভুল। মানুষের মুখের কথা আর মনের কথা কিন্তু সবসময় এক হয় না, এটা তোমাকে বুঝতে হবে। দেখো, যারা তোমাকে নিয়ে নানানভাবে ভাবে, তাদের কথা শুনতে গেলে বা তাদের কথা ভাবতে গেলে তুমি কিন্তু নিজেকে হারিয়ে ফেলবে। নিজের বিচার বুদ্ধি যদি ঠিক পথে চালাতে পারো, তবে সেই পথে থাকাই শ্রেষ্ঠ। দেখো, পরের বুদ্ধিতে রাজা হওয়ার চেয়ে নিজে প্রজা থাকা অনেক ভালো। কেউ কি বলল তাতে কিন্তু বিশেষ কিছু আমাদের আসে যায় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তোমার নিজের ভালো থাকা। অন্যের কথায় মন খারাপ করলে তোমারই দিন নষ্ট হবে, তোমার মন খারাপ থাকবে। আর দেখো, পরের কাছ থেকে সেরকম কিছু পাওয়ার আমাদের কিছুই নেই। তোমারটা তোমার নিজেরই তৈরি করতে হবে, তোমার নিজেকেই গুছাতে হবে। তাই আনন্দে বাঁচার উপলক্ষ নিজেকেই তৈরি করতে হবে। কি বোঝাতে পারলাম? এদিকে দেখো, আমার রান্নার সময় এসে আমার ছোটো মেয়ে আমার সঙ্গে কত বদমাইশি করে। ঠিক রান্না করতে বসবো, ও খালি বারবার এসে ঘুরপাক খেতে থাকবে আর ওরকম আমার সঙ্গে বদমাইশি করতে থাকবে। তো যাই হোক, দেখো এবার কিন্তু আমি মাছের তেল ভাজার পালা। ওইদিকে তো আমার মাছের ঝোল হয়ে গেল, তোমরা তো দেখতেই পেলে। তারপরে দেখো, এখন আমি মাছের তেলটাকে ভেজে নেব। তো আগে তার জন্য দিয়ে দিলাম কড়াইতে পেঁয়াজ আর লঙ্কা। তারপরে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো কিন্তু আলু। দেখো, এদিকে আলু আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম একটু জল ঝরিয়ে। তারপরে এখন এটা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তারপরে কিন্তু মাছের তেলটা ভাজা হবে। তো এদিকে আমি আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, যেই কারণে আগে আমি এটা তুলে নিলাম। তারপরে কিন্তু এখানে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল। মাছের তেলটা একটু ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে তার ভিতরে কিন্তু আমি আলু ভাজাটা দিয়ে দেবো। তো এবার দেখতেই পাচ্ছ আর কত সুন্দর লাগছে দেখতে, তাই না? এদিকে দেখো, আমার কিন্তু মাছের তেল ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো।